এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি আলোর যে রাস্তা, সেই রাস্তার সামনে কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পার্ক স্ট্রিটে। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি পার্ক স্ট্রিটে। আর পার্ক স্ট্রিটে লোকে কেন আসে তোমরা দেখতে চাও? তো কেন আসে সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও। এই দেখো, এই হচ্ছে পার্ক স্ট্রিটের যে রাস্তা, এই রাস্তাটা থেকে কিন্তু পুরো এই রাস্তাটাতে কিন্তু সুন্দর করে কালারফুল লাইট দিয়ে কিন্তু সাজানো হয় প্রতি বছরই। আর প্রতি বছরই কিন্তু আমি এসে থাকি এই পার্ক স্ট্রিটে। সামনে হচ্ছে পার্ক স্ট্রিট মোড়। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ চলে যাচ্ছে, এটা দিয়ে কিছুটা গেলেই কিন্তু চলে যাবে অ্যালেন পার্ক। যে সামনে কিন্তু সুন্দর করে একটি টুনি লাইটের চাদর কিন্তু এখানে করা রয়েছে। প্রতি বছরই কিন্তু এখান থেকে মানে পার্ক স্ট্রিটের যে পার্ক হোটেল আছে, সেই পার্ক স্ট্রিটের পার্ক হোটেল থেকে কিন্তু পুরো ফ্লোরিস পর্যন্ত খুব সুন্দর করে কিন্তু এই আলোর যে চাদর, সেই চাদরটা কিন্তু দেওয়া থাকে। এবং দু সাইডে কিন্তু বিভিন্ন ধরনের কালারফুল লাইটিং হয়ে থাকে। আর আস্তে আস্তে আমরা যাব অ্যালেন পার্কের দিকে। অ্যালেন পার্কে কিন্তু খুবই সুন্দর করে যীশু খ্রিস্টের যে জন্মের সময়, সেই সময়টাই কিন্তু এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়। আরও কিছু কিছু ফাংশন হয়, সেটাও তোমাদেরকে দেখাবো। তো কীরকম কী দোকানপাট এখানে বসেছে সমস্তটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো আজকের কিন্তু এই পুরো পার্ক স্ট্রিটের এই ব্লগটা। তো এই হচ্ছে কিন্তু পার্ক স্ট্রিটের পার্ক হোটেল। পার্ক হোটেলের সামনে থেকে কিন্তু এই মুহূর্তে আমি যাচ্ছি। দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া কিন্তু চলছে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, 23-24 কিন্তু অ্যালেন পার্ক কিন্তু থাকবে বন্ধ। যারা তোমরা আসতে চাইছো 24 তারিখে, সেদিনকে কিন্তু অ্যালেন পার্ক কিন্তু পুরোপুরি বন্ধ থাকবে, ঠিক আছে? আর এই রাস্তাটাও মোটামুটি বন্ধ হয়ে যাবে 24 তারিখ থেকে, কিন্তু এই রাস্তাও বন্ধ হয়ে যাবে। এখনই দেখতে পাচ্ছ মানুষের ভিড়টা কীরকম পরিমাণে রয়েছে। সত্যি এই জায়গাটা দেখতে কিন্তু দারুণ লাগছে কিন্তু দেখতে। তো হাঁটতে কিন্তু চলে আসলাম ফ্লোরিসের সামনে। পার্ক স্ট্রিট থেকে হাঁটতে চলে আসলাম ফ্লোরিস। আর এখান থেকে আরেকটুখানি রাস্তা হচ্ছে অ্যালেন পার্কের দিকে। তো চলো যাওয়া যাক অ্যালেন পার্কের দিকে। আর এখানকার সাজানোটা কিন্তু সত্যি অসাম। থেকে আস্তে আস্তে কিন্তু দেখতে পাবে বহু এরকম কিন্তু দোকান বসেছে। সান্তাক্লজ থেকে শুরু করে মাথার টুপি, নানা রকম সাজার জিনিস কিন্তু তোমরা এখানে পাবে, সঙ্গে খাবারের দোকানও। তো চলো আস্তে আস্তে আগানো যাক সামনের দিকে। কী কী দোকান আছে সেগুলো তোমাদেরকে দেখাই। এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ বহু দোকান কিন্তু বসেছে খাবারের। পর কিন্তু বহু দোকান কিন্তু রয়েছে। নিউ দীঘা ফিশ। আচ্ছা, একদম লাইন দিয়ে দেখতে পাচ্ছ পরপর কিন্তু বহু দোকান বসেছে এখানে। মারাত্মক পরিমাণে কিন্তু ভিড়টাও রয়েছে কিন্তু এখানে। রাস্তা থেকে হাঁটা যাচ্ছে না, এত পরিমাণে ভিড়। এখানে কিন্তু ভেজ ননভেজ সব রকমের দোকান কিন্তু পাবে। স্ন্যাক্স থেকে শুরু করে সুইট, কেক, সমস্ত দোকানপাট কিন্তু রয়েছে এখানটায়। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক অ্যালেন পার্কের দিকে। আর চলে আসলাম কিন্তু একদম অ্যালেন পার্কের সামনে। দেখতে পাচ্ছ একদম গেটের সামনে কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। আর মানুষের ভিড় তো একদম মারাত্মক পরিমাণে কিন্তু রয়েছে। আর সামনের এই দেখো ট্রিটা, দেখো ক্রিসমাস ট্রিটা কত সুন্দর করে সাজিয়েছে। জুম করে তোমাদেরকে দেখাই, কি দারুণ লাগছে দেখো। আর পুরো এই জায়গাটাই কিন্তু সত্যি দারুণ লাগছে দেখতে। সাইডটা কিন্তু পুরোটা ব্যারিকেড করে দেওয়া রয়েছে। আর সত্যি দারুণ লাগছে দেখতে। আর প্রতি বছরই কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো হয় এই জায়গাটাতে। আর এই সামনেটাও দেখো কত সুন্দর করে লাইট দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে একটি মাদার টেরিজার স্ট্যাচু। এই রয়েছে কিন্তু মাদার টেরিজার স্ট্যাচুটা। আর এই রয়েছে কিন্তু অ্যালেন পার্ক। সত্যি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে এই পুরো জায়গাটাকে। এবার আস্তে আস্তে ভেতর দিকে যাবো। ভেতর দিকে কীরকম কী হয়েছে সাজানো সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক এবার অ্যালেন পার্কের ভেতর দিকে। থেকে ঢুকেই কিন্তু তোমাদের এই যে বাঁদিকে যে রাস্তাটা দেখছো, খুব সুন্দর করে যে লাইটিং করা রয়েছে যে রাস্তাটা, এইখানটাতেই কিন্তু সেই যীশু খ্রিস্টের যে জন্মের সময়টা এখানে কিন্তু খুব সুন্দর করে একটি জায়গায় ফুটিয়ে তোলা হয়। এবং ডান দিকে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানটায় কিন্তু বিভিন্ন ধরনের খাবার দাবার তোমরা এখানে পাবে। এবং এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের পক্ষ থেকে কিন্তু এই পুরো স্টলটা বসে থাকে প্রতি বছরই। কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে একটি স্টল, প্রত্যেকটি স্টল বসে থাকে। আর ভেতরের এই সাজসজ্জাটা দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে দেখতে কিন্তু ওই পুরো এই সাজসজ্জাটা। আর এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এটা কিন্তু সেই জায়গাটাই যেখানটায় আসার জন্যে লোকে কিন্তু অপেক্ষা করে থাকে। আর এই পুরো মাঠের ভেতরে কিন্তু সুন্দর করে ফাংশন হয়ে থাকে। তা তোমরা যারা আসছো তারা হয়তো চাইলে দেখতে পারো এবং খুব সুন্দর করে জায়গাটা কিন্তু ঘুরেও দেখতে পারো। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে সামনের দিকে। এবারে কিন্তু ঢুকছি আমরা ভেতর দিকে। মানুষের ভিড় দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কিন্তু রয়েছে এই মুহূর্তে। আর এই দেখো
এই জায়গাটা দেখার জন্য কিন্তু বহু মানুষ এসে থাকে। কিন্তু সেই জায়গাটা দেখো, এখানে কিন্তু যীশু খ্রিস্টের যে জন্মের সময়, সেই জন্মের সময়টা কিন্তু খুব সুন্দর করে এখানে তুলে ধরা হয়। আর এই জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়। তোমরা আসলে এখানে ফাংশন দেখতে দেখতেও কিন্তু খাবারের উপভোগ করতে পারো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক স্টল কিন্তু বসেছে খাবারের। এখানে চাইলে তোমরা খাবার নিয়ে এখানে বসে বসে কিন্তু এই প্রোগ্রামও তোমরা উপভোগ করতে পারো। আর সত্যি দারুণ লাগছে কিন্তু পুরো এই জায়গাটা এত সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। প্রতিবারই কিন্তু খুবই সুন্দর করে কিন্তু সাজানো হয় পুরো এই জায়গাটাতে। আর দেখো এখানে কিন্তু চলছে এই মুহূর্তে পারফরমেন্স চলছে। প্রতিদিনই কিন্তু এখানে কোনো না কোনো প্রোগ্রাম কিন্তু এখানে হয়েই যাবে। আর দেখতে পাচ্ছ এখানে মানুষের ভিড়টা কিন্তু প্রচণ্ড পরিমাণে রয়েছে। আর ওদিকটা ছিল কিন্তু যীশু খ্রিস্টের যে জন্মের জায়গা বা জন্মের মুহূর্ত, সেই মুহূর্তটা কিন্তু ওখানে তুলে ধরা হয়েছিল। এবার এই যে রাস্তাটা ধরে কিন্তু তোমাদেরকে ঢুকতে হবে এই মাঠের ভেতরে। তো দেখতেই পাচ্ছ মাঠের ভেতরে প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড়। সত্যি এই জায়গাটাও দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে পুরো ব্যাপারটা। সত্যি অপূর্ব সুন্দর লাগলো কিন্তু দেখতে পার্ক স্ট্রিটের এই পুরো এরিয়াটা। পার্ক স্ট্রিটের লোকে কেন আসে ক্রিসমাসের সময়, সেটা অবশ্যই তোমরা আজকে ভিডিওটা দেখলে বুঝতে পারলে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না।